ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি। এই হামলা শুধুমাত্র দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে বলে মূল্যায়ন প্রতিবেদনে বলেছে পেন্টাগন। গোয়েন্দা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। এর আগে গত শনিবার অত্যাধুনিক B-2 স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। তখন মার্কিন প্রেসিডেন্ট এই হামলাকে অত্যন্ত সফল হামলা বলেও জানিয়েছিলেন। ইরানের পারমাণবিক কেন্দ্রে বিমান হামলায় ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। কিন্তু মাত্র 3 দিনের মাথায় পেন্টাগন এই নতুন তথ্য জানাচ্ছে। পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা DIA এই প্রতিবেদন তৈরি করেছে। তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এই হামলায় ধ্বংস হয়নি। যুক্তরাষ্ট্র ফোর্দো, নাতানজ ও ইস্পাহান এই 3টি পারমাণবিক স্থাপনায় 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে, যা 60 ফুট কংক্রিট বা 200 ফুট মাটি ছেদ করে বিস্ফোরিত হতে সক্ষম। ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা করতে ব্যবহার করা হয়েছিল অত্যাধুনিক B-2 বোমারু বিমান। হামলার 3 দিনের মাথায় পেন্টাগনের মূল্যায়নে বলা হয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ধ্বংস হয়নি। এতে বলা হচ্ছে, ইরানের সেন্ট্রিফিউজগুলো প্রায় অক্ষত রয়েছে এবং ক্ষয়ক্ষতি মূলত স্থলভাগের অবকাঠামোতেই সীমাবদ্ধ রয়েছে। এছাড়া ইরানের 2টি পারমাণবিক স্থাপনার প্রবেশপথ বন্ধ হয়ে গেছে এবং কিছু অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভূগর্ভস্থ মূল স্থাপনাগুলো অনেকটাই অক্ষত রয়েছে। হামলার আগেই ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের কিছু অংশ স্থানান্তরিত করেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সূত্র সিবিএস নিউজকে বলেছে, যুক্তরাষ্ট্র ইরানকে কয়েক মাস পিছিয়ে দিয়েছে মাত্র, সর্বোচ্চ এইটুকুই। ইরান পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার বিষয়টি নির্ভর করবে দেশটি খনন এবং মেরামত করতে কত সময় নেয় তার উপর। গত শনিবার এই হামলা চালানোর আগেই মার্কিন 30,000 পাউন্ডের ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বোমাই একমাত্র অস্ত্র বলে মনে করা হয়েছিল। শনিবারের হামলার কয়েক ঘণ্টা পর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সাংবাদিকদের জানান, সবগুলো স্থাপনাতেই চরম ক্ষয়ক্ষতি ও ধ্বংস হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ফোর্দো পারমাণবিক স্থাপনার 2টি প্রবেশপথের আশপাশে 6টি নতুন গর্ত এবং ধুলোমাখা ধ্বংসস্তূপ। তবে স্যাটেলাইট ইমেজের সেই ছবিগুলো দেখে এটা বোঝা সম্ভব ছিল না যে ভূগর্ভস্থ ক্ষয়ক্ষতির পরিমাণ কতখানি। এদিকে পেন্টাগনের রিপোর্ট নিয়ে ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। পেন্টাগনের এই তথ্যের পর ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সামরিক ইতিহাসের সবচেয়ে সফল একটি অভিযানকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। হোয়াইট হাউস গোয়েন্দাদের এই মূল্যায়নকে সম্পূর্ণ ভুল বলে আখ্যা দিয়ে বলেছে, এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেয় করার চেষ্টা করার জন্যই এটি বলা হয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ইরানে মার্কিন হামলার ওপর ভিত্তি করে প্রকাশিত গোয়েন্দা তথ্য ফাঁস রাষ্ট্রদ্রোহিতার শামিল। তিনি বলেন, এটি অত্যন্ত নিন্দনীয়, রাষ্ট্রদ্রোহিতার মতো এবং এটি অবশ্যই তদন্ত হওয়া উচিত। যারাই এর জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি আরও জানান, তিনি সব ক্ষয়ক্ষতির মূল্যায়ন প্রতিবেদন পড়েছেন এবং তার মতে যুক্তরাষ্ট্র যে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ট্রাম্প নিজেও উইটকফের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন। সেখানে উইটকফকে উদ্ধৃত করে লেখা ছিল, আমরা ফোর্দোতে 12টি বাংকার বাস্টার বোমা ফেলেছি। কোনো সন্দেহ নেই তা ছাদ ভেদ করেছে এবং কোনো সন্দেহ নেই এটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। সুতরাং যেসব প্রতিবেদনে বলা হচ্ছে আমাদের লক্ষ্য অর্জন করতে পারিনি, তা একেবারেই হাস্যকর। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।